দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিজ এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম। সহযোগী নিবেদক মেসার্স অন্নপূর্ণা ফার্মেসি, হারমাশা হাসপাতাল মোড়, গ্রিন ড্রেসেস, লক্ষ্মীসাগর সেন্টার মোড়, মা শারদা ফার্মেসি, হারমাশা, বাঁকুড়া। शैलपुत्रीति वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखराम् वृषारूढाम् शूलधराम् शैलपुत्री यशस्विनी। মনোলীনা সেনগুপ্ত বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা মনোলীনা মন প্রাণ ঢেলে দিয়েছেন নৃত্যে। ভরতনাট্যম থেকে রবীন্দ্র নৃত্য সবেতেই সাবলীল তিনি, তবে শুধু পায়ে পায়ে ছন্দ নেই তার। মনোলীনার হাতে হাতেও ছন্দ, তার হাতের প্রতিটি আঙ্গুল সুর, তাল, শব্দে বিভিন্ন মুদ্রায় নাচ হয়ে ওঠে। এই নাচের নামই মুদ্রাগ্রাফি। गाय जगमंगल गाय, शिव पार्वती का मिलन महान। गाय जगमंगल, गाय जगमंगल, गाय जगमंगल गाय। একেবারে ছোট বয়সে মা শর্মিলী সেনগুপ্তের হাত ধরে নৃত্য শিক্ষা শুরু, পরে গুরু বিশ্বজিৎ পালের কাছে ভরতনাট্যম ও রবীন্দ্র নৃত্য, আরো পরে শ্রাবন্তী সেনের কাছে ভরতনাট্যম শিখলেও মুদ্রাগ্রাফি কারো কাছে শেখেননি মনোলীনা। তবে এখন অনেককেই তিনি শেখান শাস্ত্রীয় নৃত্যের বিশেষ এই ধারাটি। একই সঙ্গে এই মুহূর্তে মুদ্রাগ্রাফির সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ তিনি। ফেসবুক, ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে তার তৈরি এক একটি মুদ্রাগ্রাফির পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বইতে থাকে। ओम ओंकार शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते। प्रत्यलीढपदे घोरे कुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। বিগত বছরগুলিতে দোল, রাধাষ্টমী, দুর্গাপুজো, কালী পুজোর সময় বিষয়ভিত্তিক তার তৈরি মুদ্রাগ্রাফি ব্যাপক জনপ্রিয় হয়। এবার শারদ শ্রদ্ধাঞ্জলি হিসেবে দর্শক সাধারণের জন্য নতুন এক মুদ্রাগ্রাফের ভিডিও উপস্থাপন করেছেন তিনি। प्रथमं शैलपुत्रीति वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखराम् वृषारूढाम् शूलधराम् शैलपुत्री यशस्विनीम्। द्वितीयं ब्रह्मचारिणी दधाना करपद्माभ्याम् अक्षमाला कमण्डलु देवी प्रसीदतु मयि ब्रह्मचारिण्य उत्तमा। तृतीयं चन्द्रघण्टेति पिण्डज प्रवरारूढा चन्दकूपास्त्रकैर्युता प्रसादं तनुते मह्यं चन्द्रघण्टेति विश्रुता। कुष्माण्डेति चतुर्थकम् सुरासम्पूर्णकलशम् रुधिराप्लुतवमेव च दधाना हस्तपद्माभ्याम् कूष्माण्डा शुभदास्तु मे। पञ्चमं स्कन्दमातेति सिंहासन गता नित्यम् पद्माश्रितकरद्वया शुभदास्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी। षष्ठं कात्यायनी तथा चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना कात्यायनी शुभं दद्या देवी दानवघातिनी। सप्तमं कालरत्तीति एकवेणी जपाकर्ण पूर्णनग्ना खरास्थिता लम्बोष्ठीकर्णिकाकर्णी तैलाभ्यक्त शरीरिणी। वामपादोल्लसल्लोह लताकण्टकभूषणा वर्धना मूर्ध्वजा कृष्णा कालरात्रिर्भयङ्करी। महागौरीति चाष्टमम् श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः महागौरी शुभं दद्यान् महादेव प्रमोददा। नवमं सिद्धिदात्रीति सिद्धगन्धर्वयक्षाद्यैरसुरैरमरैरपि सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। नवदुर्गा प्रकीर्तिता उक्तन्येतानि नामानि ब्रह्मणैव महा
प्रथमं মুদ্রাগ্রাফি কি, কিভাবে রপ্ত করলেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বিশেষ এই ধারাটি, অনুপ্রেরণাই বা কে? আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এই সব সহ আরো অনেক প্রশ্নের খোলামেলা উত্তর দেওয়ার পাশাপাশি মুদ্রাগ্রাফি নিয়ে বাবা মহাপ্রসাদ সেনগুপ্ত, মা শর্মিলী সেনগুপ্তের উৎসাহ ও সহযোগিতার কথাও জানাতে ভুললেন না মনোলীনা সেনগুপ্ত। এটাকে বলছে মুদ্রাগ্রাফি। মানে আমরা যখন কোনো একটা নাচের পারফরমেন্স করি তখন পুরো বডি মুভমেন্ট, মুদ্রা, এক্সপ্রেশন, ফুটওয়ার্কস, ড্রেস সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট পারফরমেন্স হয়। বাট মুদ্রাগ্রাফিতে শুধু মুদ্রা লাগে, মানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে যে মুদ্রাগুলি রয়েছে শুধুমাত্র সেই মুদ্রাগুলি দিয়ে কোনো একটা গান, বিষয় বা কবিতা বা যাই হোক একটাকে রিপ্রেজেন্ট করা হয়। গ্রাফি মিনস টু এক্সপ্রেস, টু রিপ্রেজেন্ট। তো মুদ্রা দিয়ে যেটাকে এক্সপ্রেস করা হচ্ছে বা রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটাই মুদ্রাগ্রাফি। মুদ্রাগ্রাফি আমি কখনো শিখিনি, মানে আমার সাধারণভাবে নাচের হাতে খড়ি আমার মায়ের কাছে। তো তারপরে শ্রী বিশ্বজিৎ পালের কাছে আমি ভরতনাট্যম আর রবীন্দ্রনৃত্য শিখতে শুরু করি প্রফেশনালি, এবং আরও অনেক পরে শ্রাবন্তী সেনের কাছে আমি ভরতনাট্যমটা কমপ্লিট করি, আর এই বছর রবীন্দ্রনৃত্য ফাইনাল ইয়ার দেব। তো মুদ্রাগ্রাফি সেভাবে শিখিনি কারোর কাছে, কিন্তু এই নাচগুলো শেখার সময় যে শাস্ত্রীয় নৃত্যের মুদ্রাগুলো তার সাথে যথেষ্ট পরিচয় হয়েছিল। এবার 2021-এর শুরুর দিকে আমি একটা ভিডিও দেখি ফেসবুকে তিথি দাসের, সে বেলা বোসের মুদ্রাগ্রাফি করেছিল, বাট তারটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিকোয়েন্সে। তো সেখান থেকেই আমি প্রথম আইডিয়াটা পাই বিষয়টার। তারপরে আরও নিজে কিছুটা ইনকর্পোরেট করি, এক্সপেরিমেন্ট করি, নানা এলিমেন্টস দিই। সেই থেকে মানুষজন ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। ওয়ার্কশপস করিয়েছি কিছু এই বিষয়ে, ক্লাসেস করাই, মুদ্রাগ্রাফির 1-on-1 ক্লাসেস থাকে। তো এইটুকুই আর কি। ভিডিও আমি অনেক দিনই বানাই, কিন্তু রেগুলার বেসিসে ভিডিও বানানো শুরু হয়েছিল লকডাউনের সময় থেকে। তখন প্রায় প্রতি সপ্তাহেই বা এক সপ্তাহ অন্তর অন্তর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে দিতাম ছোট ছোট ভিডিও। তো বাট ইনিশিয়ালি সেই ভিডিওগুলো মোস্টলি রবীন্দ্রনৃত্য, ক্লাসিক্যালস বা ফোক এই ধরনের কিছু কিছু ছিল। মুদ্রাগ্রাফির ভিডিও শুরু হয় 2021-এর শুরুর দিক থেকে, আর সেই বছরই আমার একটা বিরাট ব্রেক থ্রু আসে। তো প্রথম দিকে আমিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিকোয়েন্সেই করতাম ভিডিওগুলো। তারপরে মাথায় আসে যে আমরা সাধারণ নাচের ক্ষেত্রে যেমন নিজেরা সাজি, হাত দুটোকে যদি শুধু সাজানো যায়। তো একটা দোলের ভিডিওতেও চেষ্টা করলাম, তারপর একটা নারী শক্তির ভিডিওতে চেষ্টা করলাম, মানুষজনের পছন্দ হতে শুরু করলো। দেন সেই বছরই জন্মাষ্টমী 2021-এ আমি রাধা ক্যাসে না জলে গানটার উপরে একটা হাতকে সাজিয়েছিলাম কৃষ্ণ হিসেবে, একটা হাতকে সাজিয়েছিলাম রাধা হিসেবে। তো সেটা মানে অভাবনীয় ভালোবাসা পেল মানুষজনের কাছে। দি বেটার ইন্ডিয়া বলে একটা পেজ থেকে সেই ভিডিওটা পোস্ট করা হয়েছিল, আমার শেয়ার করা হয়েছিল। তো এখনো পর্যন্ত সেখানে 9.2 মিলিয়ন ভিউজ রয়েছে। আর বলতে গেলে ওটাই এখনো পর্যন্ত আমার সবচেয়ে পপুলার ভিডিও। এখনও মানুষজন ওটাতে লাইক কমেন্টস করে, প্রায় দিনই আমার কাছে নোটিফিকেশানস আসে। তো ওটা গেল সবচেয়ে বড়। এরপরে আরও টুকটাক চেষ্টা করি। এখন যেমন রেগুলার বেসিসে অত ভিডিও বানানো হয় না, কিন্তু ওই অকেশনগুলো যেমন জন্মাষ্টমী, দুর্গাপুজো, কালী পুজো, এই অনুষ্ঠানের সময়গুলোতে চেষ্টা করি কিছু না কিছু সেই বিষয়ে ভিডিও দেওয়ার। যেমন ওইটার পরেই আমার আরেকটা খুব স্পেশাল ভিডিও, নবদুর্গার ভিডিও, দুর্গাপুজো উপলক্ষে করা। সেটাতে আমার সবচেয়ে বেশি খাটনি গেছিলো, 9টা ক্যারেক্টারকে কিভাবে হাত দিয়ে রিপ্রেজেন্ট করব। তারপর একটা কালিকা স্তুতি করেছি, শিবরাত্রির সময় একটা করেছিলাম একটা হাত শিব একটা হাত শক্তিকে দিয়ে। তারপরে ভ্যালেন্টাইন্স ডের সময় লাভ বাই লাভিং, সেই সিরিজটাও করেছিলাম। এরকম টুকরো টুকরো ওই অকেশনালি অনেক চেষ্টা করি। এখনও পর্যন্ত মানুষজন ভালোবাসে দেখেছি, সাপোর্ট করে, ওয়ার্কশপস করতে চায়, করিয়েওছি বেশ কয়েকটা আলাদা আলাদা কোরিওগ্রাফির উপরে। ভিডিও আমি নিজেই করি, তবে যখন কিছু দরকার হয়, হয়তো একটা ফুল লাগবে স্পেশাল বা মালা লাগবে, ফুলের মালা, তখন বাবাকে যে একটু ধরি যে এনে দাও। তারপরে আঁকতে হয় যখন হাতে, তখন বাঁ হাতটা নিজে এঁকে নিলেও ডান হাতটা আঁকার জন্য মায়ের কাছে যাই। ওড়না বাঁধতে হবে বা সাজতে হবে, তখন মায়ের কাছে একটু হেল্প চাইতে যাই। বাকি নিজেই করা হয়ে যায়, যেহেতু বেশি মুভমেন্ট নেই, এক জায়গাতে বসেই ভিডিওটা করা, নিজের মতো ক্যামেরা সেটিংস বগেরা সেটাও করে নিই। এডিটিংটাও বিশেষ কিছু লাগে না, মোস্টলি শ্যুট করার সময়টাতেই যতটুকু টেকনিক্যালি ব্যাপার আছে, এডিটিং অতটা লাগে না। তবে যেটুকু লাগে আমি ফোনেই করে নিই, পুরোটাই আমার ফোনে শ্যুট, পুরোটাই ফোনেই এডিটিং, মানে ওখানেই সব কিছু।
মনোলিনা, আপনার হাত ধরে বাঁকুড়ার প্রতিটি মানুষ মুদ্রাগ্রাফির সঙ্গে পরিচিত হোক, সঙ্গে পাক বিপুল জনপ্রিয়তাও। আপনি আরো এগিয়ে যান। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।